নজর রাখবো পরবর্তী সংবাদে। রবিবাসরীয় সকাল থেকেই প্রচারে ধুম এবার বিরোধী দলগুলির, যেখানে লক্ষ্য করা যাচ্ছে যে ভোট বাক্সকে ভারী করতে এবার প্রচারে ধুম জনদুয়ারে পৌঁছে যাচ্ছেন বিরোধী দলগুলি। এবং পাশাপাশি এবার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে নতুন নগরে একটি নির্বাচনী সভার আয়োজন করা হয়েছে এবং সেই সভায় উপস্থিত ছিলেন তাদের নেতৃত্বরা, পাশাপাশি উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার সহ অন্যান্য নেতৃত্বরা। গোটা বিষয়কে কেন্দ্র করে মানিক সরকারের কি বক্তব্য রয়েছে শুনবো। স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করো, যারা ভূমিহীন ক্ষেতমজুর গরিব কৃষক মাথার উপরে ছাউনি নেয় তাদেরকে একটা আস্তানা দাও। এই যে দাবিগুলো, এই দাবি নিয়ে যে লড়াই করবেন, তারা নতুন সংবিধান তৈরি করবার ষড়যন্ত্র আসছে। যে মনুবাদের মূল কথা হচ্ছে মহিলারা ঘরে গৃহবন্দী থাকবে, তারা সন্তানের জন্ম দেবে, আর শুধু রান্নাবান্না করবে, ঘর নিকাবে, উঠোন নিকাবে, বাইরে যাওয়ার অধিকার নাই। তাদের আবার অধিকার কি? আর গরিব মানুষ, বিশেষ করে উপজাতি তফসিলি সংখ্যালঘু, এদেরকে তো মানুষ বলেই তারা মনে করে না। এটাই মনুবাদের বক্তব্য। নূতন যে সংবিধান, আমাদের যে বর্তমান সংবিধানকে ধ্বংস করে তারা তৈরি করবার গোপনে গোপনে ষড়যন্ত্র করছে। এরকম সংবিধান তৈরি করতে পারলে ভারতবর্ষ থাকবে? সর্বনাশ হয়ে যাবে। এই সংবিধান যদি না থাকে, গণতান্ত্রিক যে অধিকার এর মধ্যে যা সন্নিবিষ্ট হয়েছে, সংবিধান না থাকলে অধিকারগুলো ধ্বংস হবে। এই অধিকারগুলো ধ্বংস হলে পরে আমরা মানুষের মতো বেঁচে পড়তে থাকবার জন্য যে লড়াইটা করতে চাইছি, সে লড়াইয়ের অধিকারই তো হাতছাড়া হয়ে যাবে। কাজে বুঝতে হবে, বেঁচে পড়তে থাকার লড়াই আর সংবিধান রক্ষার লড়াই সমার্থক। বেঁচে পড়তে থাকার লড়াই, সংবিধান রক্ষা করার লড়াই, দেশ রক্ষা করার লড়াই সমার্থক। এটা বুঝতে হবে। নির্বাচন প্রহসনে পরিণত করছে বিজেপি সরকার। ইলেকশনে পরাস্ত হচ্ছে, সরকার হাতছাড়া হয়ে যাচ্ছে, অথবা বিরোধীদের থেকে সরকার আসবার চেষ্টা করেছে, আসতে পারেনি। ওই যে ইলেকশন বন্ডের নামে সংবিধান বিরোধী কালো আইন তৈরি করে বড় বড় পুঁজিপতি যারা দেশকে ট্যাক্স ফাঁকি দেয়, কালো টাকার পাহাড় তৈরি করে দেশের টাকা দেশকে না দিয়ে বিদেশে নিয়ে যায়, অন্য নামে ব্যাংকে অ্যাকাউন্ট খোলে, এদের কাছ থেকে টাকা নিয়ে তাদের নিজেদের দলের তহবিল তারা স্ফীত করছে। হিসাব বেরিয়েছে, 500 পৃষ্ঠার দলিল, তার থেকে দেখা যাচ্ছে এ পর্যন্ত 19-এর পর থেকে এই আপনার ইলেকশন বন্ডের নামে যত টাকা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে বিভিন্ন দলের হাতে গেছে, তার মধ্যে শুধু বিজেপি 48 থেকে 52 ভাগ টাকা পেয়েছে। এই টাকা খরচ করে মাসুল মেনদের যেমন ভোটের সময় ব্যবহার করে বাহিনী হিসাবে ভোটের পর ভুলে যায়, ঠিক তেমনি অন্য দলের এমএলএ এমপি এদেরকে বাজারে লাখ উমরের মতো কেনাবেচা করে এরা সরকারের টিকে থাকতে চায় অথবা সরকারে আসতে চায়। কোথায় আপনার নির্বাচনের নিরপেক্ষতা? নির্বাচন কমিশন আইন পাল্টে ফেলেছে। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তাকে বাদ দিয়ে প্রধানমন্ত্রীর পছন্দের লোককে ঢুকিয়ে, প্রধানমন্ত্রী এবং তার পছন্দের মন্ত্রিসভার সদস্য এরা দুজন, আর বিরোধী দলের যিনি নেতা পার্লামেন্টের তিনি একজন, 3 জন। ভিন্ন মত হলে এরা দুজনই তো প্রধান, এরা দুজনই তো সংখ্যাগরিষ্ঠ। এরা যাদেরকে পাঠাবে তাদের নামের পক্ষেই তো রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন, তারা ইলেকশন কমিশন, তাদের হাতে এখন ইলেকশন কমিশন। প্রশ্ন উঠেছে, এই নির্বাচন কমিশন নিরপেক্ষ দৃষ্টি নিয়ে সমস্ত মানুষ নির্বিঘ্নে তার ভোট দিতে পারবে কিনা, এটাই তো প্রশ্ন হিসেবে উপস্থিত হয়েছে। এই যে পরিস্থিতি থেকে চলতে দেবেন, এ তো চলতে দেওয়া যায় না। যদি চলতে দিতে না চান তাহলে নির্বাচনে তাদের পরাস্ত করতে হবে। এটা আমরা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আমাদের নিজস্ব ভাবনা থেকে, বিচ্ছিন্ন চিন্তা থেকে হঠাৎ করে দুম করে কথাগুলো বলছি তা তো ঘটনা না। বাস্তবের নিরিখে 10 বছরের যে তিক্ত অভিজ্ঞতা তার উপর দাঁড়িয়ে কিন্তু আমি কথাগুলো বলছি। বিচার ব্যবস্থা এটাকে অবগল দাবা করার চেষ্টা করছে। বিচারক এটা কিভাবে বাছাই হবে তার কতগুলো পদ্ধতি আছে। এই পদ্ধতি বিজেপি সরকার মানতে চাইছে না। পরোক্ষ অঙ্গুলি হেলেনে তাদের ইচ্ছা মতো বিচারক যদি রায় না দেয়
তাহলে তার বিরুদ্ধে তারা খরগোশ হওয়ার চেষ্টা করে, রায় দিতে যাতে বাধ্য হয় তার জন্য পছন্দের লোকদেরকে বিচারকের আসনে বসাবার চেষ্টা করছে। তা না হলে পর এই ফাইল মাসের পর মাস, বছরের। আপনারা শুনলেন মানিক সরকারের বক্তব্য। এবং একদিকে বলা যায় চৈত্রের দাবদাহ গরম এবং অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ, বৃষ্টি, ঝড় তাকে উপেক্ষা করে এবার নতুন পুরনো ইস্যুতে রাজনৈতিক পরিস্থিতি একেবারে উত্তপ্ত। বলা যায় ভোট যুদ্ধ একেবারে উত্তপ্ত। তবে আজ লক্ষ্য করা গেছে পশ্চিম আসনের প্রার্থীর হয়ে পলিট ব্যুরোর সদস্য মানিক সরকারের জনসভা। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।